হ্যালো দর্শক শ্রোতাবৃন্দ, অবশেষে ডক্টর ইউনূস স্যার শুরু করলেন তার পাওয়ার প্লে এবং আমরা দেখতে পেলাম তিনি কিন্তু বোলিং পাওয়ার প্লে নিয়েছেন। তার বোলিং পাওয়ার প্লের প্রথম শিকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেনাপ্রধান কিন্তু ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু ইনজিউর্ড হয়েছেন এবং আউট হয়ে সাইড লাইনে চলে গেছেন। এবং এরপরে আমরা দেখতে পেলাম তারেক রহমান সাহেব আসলেন এবং তিনিও কিন্তু বেশ ইনজিউর্ড হয়েছেন এবং তিনিও সাইড লাইনে আশ্রয় নিয়েছেন এবং রিটায়ার্ড হার্ড হয়ে তিনি কিন্তু তার পরবর্তী ব্যাটসম্যান, তার দলীয় নেতাকর্মীদেরকে পাঠাচ্ছেন এবং সতর্ক করে দিয়েছেন। আমরা দেখলাম তিনজনকে, দুদু, বুলু এবং ফুজুকে ইয়েলো কার্ড তিনি দেখিয়ে ফেলেছেন। তারেক রহমান সাহেব সাবধানে ব্যাটিং করতে হবে, বুঝতে পারতেছেন, কারণ দেশপ্রেমিক জনতা এবং শিক্ষিত উচ্চ মন সম্পন্ন, উচ্চ ধ্যান ধারণা সম্পন্ন মানুষরা কিন্তু ডক্টর ইউনূস স্যারের পাশে আছে সংস্কারের এবং বিচারের জন্য। তারা ডক্টর ইউনূস স্যারের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে আছে ইউনূস স্যার বিদেশি বন্ধু, যেমন জাতিসংঘ এবং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সবাই কিন্তু দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের পাশে। শুধু নেই আমাদের দাদা দিল্লি মানে ভারত নেই। সে কিন্তু বেশ সাবধানে আছে, সে বলেই দিচ্ছে এদেশের জনগণকে, বলছে ডক্টর ইউনূস হার্ড লাইনে চলে যাচ্ছে, আপনারাও কিন্তু সাবধানে, দুর্নীতিবাজরা থাকবেন, সাবধানে থাকবেন এবং ডক্টর ইউনূস স্যারের হাতেও আগেই সবাই কিন্তু বোল্ড হয়েন না। তো দর্শকবৃন্দ, আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবেন।